সাতক্ষীরার ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ঘর দরগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার শত শত মুসলমানদেরকে জেলের মধ্যে বন্দী করেছিল। কোরআনের হাফেজরা সেই সময়ে দাঁড়িয়ে রাখতে পারে নাই, ক্লিন শেভ করেছিল, পায়ের টাকুর উপরে কাপড় পরলেই তাদেরকে শিবির ট্যাগ লাগিয়ে, জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করত। প্রকাশ্যে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে তারা প্রকাশ্যে বুকের মধ্যে গুলি দিয়ে নিক্ষেপ করেছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল। আমরা বিগত 16টি বছর দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেলের মধ্যে বন্দী। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নবীজি আমার বলেছেন, কোরআন ধর্মে যারা, আমি নবীর আদর্শ গ্রহণ করবে যারা, যত বাধা বিপত্তি আসুক না কেন, যত জুলুম নির্যাতন করা হোক না কেন, দিনের পথ থেকে এদেরকে নিবৃত্ত করতে পারবে না। ইমানদারদের স্লোগান হবে, আমরা বদর দেখেছি, দেখি নাই, বদর সাহাবীর রক্ত দিয়েছিল, উহুদ দেখি নাই, উহুদে মুসলমানদের রক্ত দিয়েছিল। কাফের ইমানদের কাছে ইমান বিক্রি করেনি, মস্তক বিক্রি করেনি। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি। প্রয়োজন আমরা আল্লাহর জন্য, আল্লাহর জমিন, আল্লাহর বিধান